আমরা তিনটা পার্ট করব। আমরা আগে দেখব একটা জায়গায় এরকম একটা ল্যান্ডস্কেপের ফর্মুলা করে এটা লিখে রাখেন। প্রথমটা লেখেন অবজেক্ট, উপরেরটা 1 নম্বরে লেখেন অবজেক্ট, 2 নম্বরে লেখেন সাবজেক্ট, 3 নম্বরে লেখেন ল্যান্ড। আমরা যে ছবি আঁকবো বা ছবি আঁকা শিখবো, সেই ছবি আঁকার ক্ষেত্রে আমরা ছবি আঁকার বাইরে যতটুকু থাকবে সবই আমাদের অবজেক্ট, মানে আমাদের মানে অবজেক্ট। অবজেক্ট বলে আমরা সেই বিষয়টাকে ধরে নিব। যেমন আমরা একটা গাছের শাখা পোশাখা গুলো কোথায় থাকবে? অবজেক্টের মধ্যে থাকবে। গাছের গাছের গোড়াটা থাকবে কোথায়? সাবজেক্টের মধ্যে থাকবে। এই তিনটি বিষয় আমরা প্রথম আহ সবসময় মনে রাখতে হবে প্রথমে, যে আমরা এই তিনটা বিষয় সবসময়ের জন্য আহ লক্ষ্য রেখে আমরা ছবি আঁকা শিখবো, অর্থাৎ দৃশ্যের বেলায়। আচ্ছা, আমরা এবারে মুছে নিব, কিন্তু সবাই লেখছি আমাদের এই এভাবে কিন্তু আমরা দূর থেকে ক্লাস আমরা কাজটাকে যখন দেখব তখন আমরা ভালোভাবে দেখতে পারবো। কারণ আমি তখন বলবো যে সাবজেক্টের জায়গা কম হয়ে গেছে, অবজেক্টের জায়গা কম হয়ে গেছে, তখনই কিন্তু আপনারা বুঝতে হবে যে আকাশের অংশটা আর একটু বেশি হওয়া উচিত ছিল। আমি যদি বলি সাবজেক্টের জায়গাটা একটু কম হয়ে গেছে, তখন আপনার বুঝে নিতে হবে ঘর বাড়ি, এই যে বিষয়গুলি যেখানে আমরা এঁকে থাকি সেই বিষয়গুলি আমাদের কম হয়ে গেছে। এবং আমি যদি বলি ল্যান্ড কম হয়ে গেছে, তখনই আপনারা বলবেন যে সমতল ভূমি, সমতল ভূমিতে যে জায়গাটা থাকা দরকার সেই জায়গাটা কম হয়ে গেছে, তার জন্য ছবিটা ভালো হয়নি। আমি কিন্তু মুছে নিলাম, একটা ত্রিভুজ দিলাম, ত্রিভুজ দেওয়ার পরে এখান থেকে ত্রিভুজটা যুক্ত করলাম। আমরা কিন্তু এখানে একটা ঘর আঁকবো। ঘর আঁকার পরে এখানে জানালা যেখানে যা রয়েছে, আমরা সুন্দরভাবে একটি ঘর, পাশ থেকে আবার একটি ঘর। আপনার ঘর করলাম, ঘরের যে দূরের গ্রামটা হবে, আমরা সব সময় দূরের গ্রামটা কোথা থেকে আঁকবো সেই বিষয়টা আমরা সব সময় বিপদে পড়ে যাই। এখানে
আমরা কিন্তু এখান থেকে ঘর এতটুকু মুছে দিতে পারি। আমরা দৃশ্য আঁকতে গেলে সবসময়ের জন্য এবারে আমরা সমতল ভূমিটাকে নিয়ে আমরা ভাববো। এই আপনারা তিনটা যে ভাগ করেছিলাম, এই তিনটা ভাগ দেখুন, এখন কিন্তু আমরা তিনটা ভাগ আর প্রয়োজন হচ্ছে না। এখান থেকে আমরা এই দাগটাও মুছে নিতে পারি। একটা দৃশ্য করতে গেলে তার একটা শক্তি দরকার হয়। তার জন্য আমরা বড় একটা গাছ এঁকে দিব। স্যার অন্যরকম আঁকলে চলবে না? না, আমারটা দেখে দেখে করবেন, অন্যরকম আঁকবেন কেন? স্যার আপনারটা কিভাবে পারি? দেখুন, আমি কিন্তু খুব সহজ করে আঁকছি, একদম মানে পেলের বাবুরা এত এতটুকু আঁকা পেলের বাবুরাই আঁকতে পারে। আপনারা কিন্তু বিভিন্ন ক্লাসে পড়েন, তারা কিন্তু মাত্র পেলেতে পড়ে, তাদেরকে আমি এইভাবে শিখাই। আচ্ছা স্যার, একটা ঘর আঁকলে চলবে না? হ্যাঁ, চলবে। আমরা একটু গাছের বোঝাবার জন্য আপনাদের দূরের গ্রামে যেটা আছে, আমরা এভাবে খাড়াখাড়ি ভাবে দাগ দিচ্ছি, যাতে আপনাদের ভালো বুঝতে সুবিধা হয়। আমরা কালকে আহ তাল গাছ এঁকেছিলাম কবে? কালকে? ওর একটা তাল গাছ আঁকতে পারবেন না? জি স্যার। আচ্ছা, একটা তাল গাছ এঁকে দিবেন। স্যার আমি টাকা শিখে গেছি। দেখুন, এখান থেকে একটা তাল গাছ এঁকে দিবেন। স্যার বলেন। আমি তাল গাছ আঁকা শিখে গিয়েছি। সবটাই শিখে যাবেন, ভয় পেলে হবে না, ছবি আঁকা ভয়ের কোনো কিছু না। দেখিয়ে দেব।
স্যার সূর্য দেবেন না। সূর্য দরকার হলে সূর্য দিব, আপনাদের যদি দরকার হয় সূর্য লাগবে। স্যার আপনার ইচ্ছা মতো। তো আমরা কিন্তু এখন এখন মানুষ আঁকতে হবে একটা দুইটা। আমরা মানুষটা কোথায় আঁকবো? দেখুন, এখানে একটা চতুর্ভুজ। রিদান, জি স্যার। সবাই দেখুন, এখানে একটা চতুর্ভুজ আঁকলাম। একটা চতুর্ভুজ দেখছেন? দেখুন তো, স্যার। ঘরের পাশে একটা চতুর্ভুজ আছে। জি স্যার। আচ্ছা, চতুর্ভুজের পরে দেখুন আরো একটা চতুর্ভুজ, একটু অ্যাঙ্গেল দিয়ে নিচের দিকে আছে। জি স্যার। একটু বড় করতে হবে, ছোট হয়ে গেছে নিচেরটা। আচ্ছা, এই দুটা চতুর্ভুজ আছে না? জি স্যার। এখানে মাঝখানে একটা এ লিখতে হবে। এই, দেখলেন? জি স্যার। এরপরে দেখুন নিচে আমরা দুটো করে দাগ দিব। পারবেন? জি স্যার। জি স্যার। পিছনের দাগ থেকে একটা এল লিখতে হবে। পিছনের দাগটা থেকে একটা এল। আপনার কথা বলবেন কিন্তু। জি স্যার, বলেন আমরা শুনতেছি। এখানে পিছনের দাগ থেকে একটা এল লিখছি কিনা? জি স্যার। এল লিখে দেখেন উপরের দাগ থেকে আবার জয়েন করে দিলাম। নিচের দাগের সাথে আবার এইভাবে জয়েন করলাম। এরপরে
এই ত্রিভুজের চতুর্ভুজের পাটে আমরা এভাবে ক্রস চিহ্ন দিলাম, খোপ খোপ করলাম, পারবো? জি স্যার। আচ্ছা, এরপরে আমরা এখানে একটা গোল দিব মাথার অংশে, পারবো? জি স্যার। মাথার অংশে গোল দিয়ে এখানে একটা ভি লিখবো, ভি লিখে পিছনের অংশটা কালো করে দেব। পিছনের অংশ কালো করার পরে এখানে একটা হাত তৈরি করব, দেখুন। হাতের মধ্য থেকে এখানে দাগটা মুছে দিতে হবে, পারবো? জি স্যার। এরপরে নিচে একটা হ্যাঁ। চতুর্ভুজ দেব, পারবো কিনা? জি স্যার। জি স্যার। চতুর্ভুজের মাঝখান থেকে আবার দুটো দাগ দেব, জি স্যার। এরপরে দেখেন এখানে হাতের মধ্যে থেকে একটা সুতা এভাবে দিয়ে দেব, তখন কি হবে? হাত। বলেন। একটি মানুষ। একটি মানুষ বাজারের ব্যাগ নিয়ে বাড়ি যাচ্ছে। বাড়ি যাচ্ছে বা নৌকায় যাচ্ছে, নৌকার কাছেও তো যেতে পারে। নেন, এবারে আপনারা সুন্দরভাবে আঁকেন। আঁকলে পরে আমি কিন্তু এইটাকে সেম রং করে দিব পরের ক্লাসে। এখন দেখুন যে ছবিটার মধ্যে একটা আকাশের একটা নির্দিষ্ট জায়গা আছে, সাবজেক্টের একটা নির্দিষ্ট জায়গা আছে, সমতলের একটা নির্দিষ্ট জায়গা আছে। আমরা যদি একটা ছবি এমনিতে আঁকি তবে কিন্তু আমাদের এই আকাশ বা অন্যান্য জায়গা যদি আমাদের কম বেশি হয়ে যায় তখন কিন্তু আর আমাদের ভালো লাগার বিষয়টা থাকে না। এজন্য সবাই সব সময় ওই তিনটা বিষয় মাথায় রাখতে হবে, যে আমাদের সাবজেক্ট, অবজেক্ট এবং ল্যান্ড, এই বিষয় তিনটা আমাদের যখনই সঠিক থাকবে তখনই আমাদের দৃশ্য সুন্দরভাবে হবে।